আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে। আজকে আপনাদেরকে একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। যদি আপনি 2025 সালে কফলা হন, আপনার কত টাকা খরচ হতে পারে। আমি স্টেপ বাই স্টেপ ধারণা দিব যে এক বছর আকামা যদি এক্সপায়ার থাকে তাহলে কত খরচ আসবে, যদি এক বছরের বেশি হয় 2-3 বছর হয় তাহলে কত আসবে। তাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলে আপনি একটা ধারণা পাবেন যে আপনি যদি কফলা হইতে চান, এরকম চিন্তাভাবনা করেন, তাহলে এই ধারণাটা নিয়ে আপনি আগাইতে পারবেন। কারোর সাথে কফলা হইলে কফলার বিষয়ে কথা বলতে পারবেন, এবং কি কেউ কম বেশি টাকা চাইলে আপনি তাদের একটা সঠিক উত্তর দিতে পারবেন, এবং কি আপনিও বুঝবেন যে আপনার কত টাকা হইলে আপনি কফলাটা কমপ্লিট করতে পারবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। প্রথমে বলি, যদি আপনি সৌদি আরবে আসার পরে দালাল আপনাকে 3 মাসের আকামা দিছে, দেওয়ার পরে বর্তমানে আপনার আকামা এক্সপায়ার আছে, 1 বছর হয় নাই অথবা 8 মাস 10 মাস এরকম সময় এক্সপায়ার হয়েছে। আমরা এটা 1 বছরই ধরে নিলাম, 1 বছর ধরে আপনাকে হিসাবটা দেই যে কত লাগতে পারে। তো আপনি যদি কফলা হইতে যান, সর্বপ্রথম আপনার খরচ হবে হচ্ছে কফলার জন্য 2000 রিয়াল, যেহেতু আপনার এটা প্রথম কফলা। যদি প্রথম কফলা হয় তাহলে আপনি কফলার জন্য 2000 রিয়াল হিসাব করবেন। দ্বিতীয়তে আপনার যে আকামা এক্সপায়ার হয়ে গেছে এর জন্য আপনি দিবেন 500 রিয়াল। আপনি আগে একটা ডায়েরিতে হিসাবগুলো করবেন যে আপনার কফলা খরচ কত আসবে। এগুলা হচ্ছে একদম মুক্তবের খরচ, এগুলা কেউ বেশিও নিতে পারবে না, কমও করতে পারবে না, এরকম অবস্থা। কফলার 2000 এটা দিতেই হবে। যদি আকামা একবার এক্সপায়ার থাকে, একদিন হোক 3 দিন পর থেকে, অবশ্যই 72 ঘন্টা পার হয়ে গেলে আকামা এক্সপায়ারের, এরপরে 500 টাকা আপনাকে দিতেই হবে। এগুলো সরকারি খরচ। আমি যেগুলো বলতেছি এগুলো আপনি খরচ হবেই যেভাবে কফলা হন। তো প্রথমে হিসাব করবেন কফলার 2000। দ্বিতীয়ত আকামার যদি এক্সপায়ার থাকে তাহলে 500 টাকা, এটা আপনি হিসাব করবেন। 3 নাম্বার হিসাব করবেন আপনার তামিন, অর্থাৎ মেডিকেল ইন্স্যুরেন্স। মেডিকেল ইন্স্যুরেন্সটা কিন্তু বিভিন্ন রেটে করা যায়। আপনি ভালো করলে 750 রিয়াল অথবা 600 রিয়াল অথবা 500 রিয়াল, এর কমেও আছে। আমরা এভারেজে এটাকে 500 রিয়াল ধরলাম। 500 রিয়াল ধরলে আপনি ভালো একটা সার্ভিস পাবেন মেডিকেল থেকে। এর নিচে আসলে কিন্তু তেমন একটা সুবিধা পাওয়া যায় না সৌদি আরবের মেডিকেলগুলো থেকে। তো আপনি তামিনের জন্য ধরবেন 500 রিয়াল। এরপরে আপনি ধরবেন আপনার যদি আকামা ধরলাম 11 মাস এক্সপায়ার, এখনও 1 বছর পরে নাই, তারপরে আপনি এখানে ফুল 1 বছরের আকামার টাকা হিসাব করবেন। অর্থাৎ যদি ছোট মুআসাসাতে কফলা হন, অবশ্যই তো ছোট মুআসাসাতে হবেন, এছাড়া তো কোনো উপায় নেই, বড়তে গেলে তো বেশি খরচ আসবে। তো প্রথম বছরের জন্য আপনি এভারেজে 650 রিয়াল হিসাব করবেন। অর্থাৎ আমার পিছনে চলে গেছে একটা বছর, আমি 650 রিয়াল আকামার জন্য ধরলাম। এরপরে ধরবেন সামনে আরও 1 বছর, অর্থাৎ আপনি কফলা হওয়ার পরে আরও 1 বছর বাড়তি যে আকামা করবেন নতুন বছর, ওটার জন্য ধরবেন 650 রিয়াল মুক্ত পাবেন, এবং কি জাওয়াজাতের রসুম, এটা টোটাল 650 রিয়ালে আসে। এরপরে ধরেন আপনার যে মুক্তব আপনার কাজগুলো করে দিবে, যদি কফিলের মুক্তব থাকে, কফিলে করে দেয়, তাহলে তো আপনার এখানে কোনো খরচ তেমন একটা আসবে না। যদি আপনি নিজে কোনো মুক্তবে গিয়ে কাজগুলো করান, তাহলে কিন্তু মুক্তবের খরচ আপনার 300 থেকে 400 টাকা খরচ আসবে। আপনি যে কোনো একটা অ্যাভারেজ ধরে আগাবেন, ধরলাম 300 বা 400। এরপর আপনার আরও বাড়তি সবথেকে বড় খরচ যেটা আসবে সেটা হচ্ছে কফিলে ফায়দা। এখন আপনি কফিলের ফায়দা কত দিয়ে আপনি কফলা হবেন, এটা আপনি ইত্তেফাক হওয়ার পরে, কফিলের সাথে কথা বলার পরে তো বুঝবেন। ওই টাকাটাও এটার সাথে যোগ করবেন। আমরা যদি কফিলের ফায়দা বাদ দিয়ে একটা ধারণা আপনাকে দেই, তাহলে কফলা 2000, জরিমানা 500, তামিনের জন্য 500, 2 বছরে আকামা, অর্থাৎ প্রথমে আমার এক্সপায়ার ছিল 1 বছর, আমি সামনে বানাবো 1 বছর, টোটাল 2 বছরের জন্য 1350, এবং কি মুক্তবের খরচ ধরলাম আমরা 300। তো এবারে যে আমার এখানে খরচ হবে 4600। এই 4600 টাকা আমাকে দিতেই হবে। এটা কফিলেও খাইতে পারবে না, অন্য কেউ খাইতে পারবে না, এগুলো সরকারি ফি, এগুলো অবশ্যই পেমেন্ট করতে হবে কফলা হতে গেলে। এর সাথে আপনি যোগ করবেন কফিলের ফায়দা কত। যদি 3000 হয় তাহলে আপনার খরচ হচ্ছে 7600, যদি 4000 হয় তাহলে খরচ হবে 8600। তো 1 বছরে কম যাদের আকামা এক্সপায়ার,
এবং প্রথম কফালা, তারা যদি কফালা বর্তমানে 2025 সালে হন ছোট মুআসাসাতে, তাহলে এই খরচটা আপনার হবে। অর্থাৎ কফিলের ফায়দা বাদ দিয়ে 4600 রিয়াল, এটা মাস্ট বি খরচ হবেই। এখান থেকে কম বেশি করার কোনো সুযোগ নাই, কারণ এগুলো সব সরকারি ফি। কফিলের ফায়দাটা আপনার সাথে যোগ করে নেবেন। এরপরে যদি কথা বলি যে আপনার 1 বছর পার হয়ে গেছে আকামা, 1 বছর বা 2 বছর, ধরলাম 2 বছর আপনার আকামা এক্সপায়ার, এখন আপনার কফালা হবে না, এখন আপনার কত খরচ হইতে পারে? এটা কিন্তু 2024 সালে প্রপার একটা হিসাব দেওয়ার মতো সুযোগ ছিল। কত আসতো, কোন জায়গায় কফালা হইতেন, ওটা শুনলে দেওয়া যাইতো। কিন্তু এখন এটা অ্যাকুরেটভাবে হিসাবটা দেওয়া যাবে না। এখন কিন্তু যেভাবে 1 বছরের কম এক্সপায়ার থাকলে হিসাবটা দিতে পারছি কাগজে কলমে 100তে 100 এরকমই খরচ হবে, 2 বছর বা 1.5 বছর যদি আপনার আকামা এক্সপায়ার হয় তখন কিন্তু এই হিসাবটা প্রপার দিতে পারতেছি না। বাকি হিসাবগুলা অর্থাৎ কফালা, তামিন, এগুলা কিন্তু সেম থাকবে। শুধু আপনি আকামা করতে গেলে তখনই ঝামেলাটা লাগবে, কারণ 2024-এর শেষের দিকে, ডিসেম্বরের মাঝামাঝি এবং জানুয়ারির শুরুতে একটা নিয়ম চালু করছে। আসলে এই নিয়মটা এতটা হাইলাইটস হয় নাই, কিন্তু এটা মোটামুটি কার্যকর। আইনটা হইল আপনি কোন বিষয়তে বর্তমানে আছেন। অর্থাৎ আপনার যদি পিছনে যে বিষয়টা আছে এটা শরিকের বিষয় হয়, বড় কোম্পানির বিষয় হয়, 1 বছর আকামা এক্সপায়ার হয়ে গেলে এরপরে যদি আপনি ছোট কোম্পানিতেও কফালা হইতে যান, আকামা খরচ কিন্তু আপনার বেশিই চলে আসে। অনেকেই কফালা হইতে গিয়ে পারে নাই টাকার জন্য। তো আপনি যদি কফালা হতে চান তাহলে অবশ্যই আগে যাচাই করবেন যে আপনার আকামা খরচ কত আসতেছে। এটা কিন্তু বিভিন্নভাবে দেখা যায়। তবে যাদের শুধু আকামা এক্সপায়ার, আমরা যতটুকু তথ্য পাইছি, তাদের কিন্তু কফালা হওয়ার আগে আকামার টাকাটা সঠিকভাবে দেখতে পারে না কফিলে। তারপরেও বিভিন্ন মক্তবে গেলে মোটামুটি একটা ধারণা আপনাকে দিতে পারবে। তো আপনি যদি কফালা হইতে চান 2টা কাজ করবেন। এক হচ্ছে যাচাই করে নেবেন যে আপনার আকামার টাকাটা কত আসে। হুট করে কফালা হয়ে গেলেন, পরে দেখলেন আকামার টাকার পিছনে বিষয় সমান, অর্থাৎ পিছনে যে বিষয় ছিল ওই হিসাবে আপনার টাকা আসতেছে, তখন কিন্তু আকামা করতে পারবেন না, কারণ শরিকের আকামা 9600 রিয়াল আসে। প্রথমত যাচাই করবেন। দ্বিতীয়ত কফিলের সাথে একটা এগ্রিমেন্ট করবেন, মৌখিক চুক্তি, যে আমি কফালা হব, এই খরচগুলো আমি দিব, আর আকামার জন্য এত টাকা দিব। যদি বেশি হয় তাহলে তুই আমাকে আকামা যদি করে দেস তাহলে আমি কফালা হব। অর্থাৎ আপনি আগে একটা চুক্তি করে ফেলবেন। যদি না করে, না কোনো কিছু যাচাই না করে সরাসরি কফালা হয়ে যান, তাহলে কিন্তু সম্ভবত আপনি আকামা করতে পারবেন না। কফালা হইতে পারবেন ঠিক আছে, এত টাকা খরচ করে আকামা করতে পারবেন না। তাহলে কি করণীয় আছে? তাদের উদ্দেশ্যে একটা পরামর্শ এবং কি একটা বুদ্ধি দিতে চাই। যদি আপনি দেখেন আপনার আকামা 2 বছর এক্সপায়ার হয়ে গেছে, এখন কফালা হইতে গেলে আকামা খরচটা বেশি আসে, তাহলে আপনি কফালা না হয়ে আপনি স্পেশাল এক্সিট নিয়ে দেশে যাবেন। যে কফিলের কাছে কফালা হইতে চান তার সাথে যদি ভালো সম্পর্ক থাকে, একটা ভিসা নিয়ে যাবেন, গিয়ে আপনি আবার আসতে পারবেন। যদি শুধু আপনার আকামা এক্সপায়ার থাকে, তারা কিন্তু যে কোনোভাবে এম্বাসি হোক, মুক্তব আমেল হোক কফিলের, অথবা কারো মাধ্যমে টাকা নিয়ে এক্সিট নিলে তারা আবার পুনরায় আসতে পারে। কিন্তু পুলিশ যদি ধরে পাঠায় তাহলে কিন্তু আপনি যখন তখন আসতে পারবেন না। এই কারণে আপনি এখনই একটা সঠিক সিদ্ধান্ত নেবেন যে আপনি কফালা হবেন নাকি বৈধভাবে দেশে গিয়ে আবার আসবেন। কফালা হওয়ার জন্য চেষ্টা করলে যদি বেশি দিন আকামা এক্সপায়ার থাকে, তাহলে আগে আকামা খরচ কত আসে এটা দেখবেন। যদি কফিল আপনাকে নিশ্চয়তা দেয় যে কমই আসবে, কমের মধ্যে আমি করে দিব, তাহলে কফালা হয়ে যান। আর যদি দেখেন যে না, কফিলও বলতেছে এটা শিওর না, বেশি আসতে পারে, তাহলে কফালা হয়েন না। কফালা হইলে বাড়তি ঝামেলা পড়বেন। তার থেকে ভালো স্পেশাল এক্সিট নিয়ে সাথে একটা বিষয় নিয়ে দেশে গিয়ে পুনরায় আসেন। খরচটা কিন্তু অনেক কম পড়বে এবং কি আপনি ঝামেলা মুক্ত থাকবেন। তো বন্ধুরা, যারা 2025 সালে কফালা হবেন তারা কিন্তু আশা করি মোটামুটি ভালো একটা ধারণা পাইছেন। যদি আকামা 1 বছরে কম এক্সপায়ার থাকে, তাহলে আপনি এখনই নিশ্চিন্তে কফালা হতে পারেন যে কোনো জায়গায়। যদি বেশি হয় তাহলে আপনি একটু চিন্তা ভাবনা করেই কফালা হতে হবে, কারণ কফালা হয়ে আকামা না করতে পারলে কোনো লাভ হলো না। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কারণ এখনও কিন্তু অনেকে বৈধ হওয়ার চেষ্টা করতেছে যাদের আকামা এক্সপায়ার ছিল। তো তারা ভিডিওটা দেখলে কিছুটা হইলেও ধারণা পাবে কিভাবে তারা কফালা হবে। তো এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।